কি যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আমরা কার কাছ থেকে আসছি, আবার চলে যাব কার কাছে? কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন। আমার কথায় কিন্তু সুর হবে না। কোরআন বলে তোমরা আমার কাছেই ফিরে আসবে। অস্তিত্ব কে দিছে এটাও কোরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম। আমাদেরকে আল্লাহই অস্তিত্ব দিছেন। যদিও আমাদের অস্তিত্বটা বড় বিদঘুটে দুর্গন্ধময়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলাশবাড়ি কামাল গেট যুব সংঘ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওরকম রাখা, এবং কথাগুলাকে দিলের ভিতরে গাঁথা এবং আমল করার তৌফিক দান করেন। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমাদের সকলের চিন্তা করা উচিত, একটা জিনিস চিন্তা করা উচিত, এই জন্য যে আমরা মরণশীল। কি যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আমরা কার কাছ থেকে আসছি, আবার চলে যাব কার কাছে? কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন। আমার কথায় কিন্তু সুর হবে না। কোরআন বলে তোমরা আমার কাছেই ফিরে আসবে। অস্তিত্ব কে দিছে এটাও কোরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম। আমাদেরকে আল্লাহই অস্তিত্ব দিছেন। যদিও আমাদের অস্তিত্বটা বড় বিদঘুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি। কোরআন এটাও বলে, মিম্মা ইম্মাহিন। বড় নিকৃষ্ট দুর্গন্ধময় পানির থেকে আমাদের অস্তিত্ব। কিন্তু সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া অস্তিত্ব। কয়টা অক্ষর? একটা হলো কাফ আর একটা হলো নুন। এই জন্য কিতাবে পাওয়া যায়, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সব কিছু কাফ আর নুনের মধ্যখানে। কোরআনের আয়াতেও দেখা যায়, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে দুটা সব অক্ষর লাগে, কাফ আর নুন। দুটা মিলাইলে কি হয়? উলামা একমত না দুই মত? অক্ষর দুটা না আরো বেশি? সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি, কিন্তু আমরা কুদরতি হাতে তৈরি। কিসের? কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। সিত্তা আইয়াম কোরআন বলে।
কয়দিনে? বোঝেন তো সভাপতি সাহেব, বুঝতেছেন তো? সব 6 দিনে তৈরি। কয়দিনে? আর আমরা তৈরি হইলাম 10 মাসে। মার পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয়দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও, আল্লাহর কুরসিও সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে, নাইলে পানিটা এত সুন্দর হইতো না। ছোঁয়া লাগতে 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 আমরা সৃষ্টির সেরা রূপ নিছি। রূপটা কি? সৃষ্টির ভিতরে আমাদের রূপটা কি? সৃষ্টির ভিতরে। এই জন্য কোরআন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। শুধু গঠন না, আমাদের রূপও দিছেন। রূপ কি? সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না পরীর মতো সুন্দরী, তাহলে পরী সুন্দরী না? হ্যাঁ কি? হা না না হা, ঠিক না? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? কি কন? কালোরে ধরে না? তাইলে বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ সুন্দর। আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার। এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইউসুফ আমার কুদরতি হাতে তৈরি। এইবার বলেন, হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাইলে বোঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি। শুধু এইখানেই শেষ না। হয় হয় হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছে, মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমনকি জমিনকেও আমি এরকম ভান্ডার দেই নাই যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বোঝেন কি? আরে বলেন না, খনি বোঝেন? খনি এটাও বোঝেন না? আরে লোহার খনি, সোনার খনি বোঝেন? এটাও মনে হয় বোঝে না। কই যাবো আপনি করে লয়া? আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে, আন্নাস
মাআদিন, মা'দানুন এটার জমা, মাআদিন। মা'দানুন মানে হলো একটা খনি, মাআদিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছেন, চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কতটুকু। এই জন্য কোরআন বলছিল অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। দুইটা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত? আরে সবাই একমত নাকি? কে কে একমত হাত উঠান তো দেখি। অল্প কয়েকটা হাত উঠছে, ঠিক না? নামান নামান। দুইটা চোখে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, নাকটায় এরকম মেশিন ফিট করে দিছেন যেটা আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়। কি শুইয়া দেয়? না কিসের ঘ্রাণ? সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাইলে বোঝা যাইতো এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যাইতো এটার দাম কত। আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের ঘ্রাণ, সারা দিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বুঝেন, আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বুঝেন? চমচম কি কি? আরে জোরে কোন? সারা দিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু গ্রানটা শুইয়া দেয় কে? বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক একজনে বলতে পারবেন কত কিছু খাইছেন? কয়বার খাইছেন? পারবেন? নাস্তা, দুপুরের খানা, রাত্রে